এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হবে গভীর নিম্নচাপ, যা সরাসরি ধেয়ে আসবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, যার ফলে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এই অঞ্চলে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি অনেকটা আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার মেঘ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, তার সঙ্গে মধ্য বঙ্গোপসাগর এই অঞ্চলে 13 মের মধ্যে প্রবেশ করলো, জানালো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। অনেকটা আগে কিন্তু প্রবেশ করেছে, যার ফলে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশের উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, যার মধ্যে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে, জেলাগুলিতে আজ রাত থেকে আগামীকাল ভোর রাতের মধ্যে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গ আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। গতকালকে অর্থাৎ সোমবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সেই মতো কিন্তু আজকেও ঝড় বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, দেওঘর, তার সঙ্গে এদিকে রাঁচি এই অঞ্চলে তৈরি হয়েছে, যে মেঘগুলো আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে আসবে, অর্থাৎ বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত শুরু হবে। পাশাপাশি কলকাতার উপরে এই মুহূর্তে মেঘ দেখা যাচ্ছে, আর তার পাশাপাশি বাংলাদেশের সিলেট বিভাগেও এই মুহূর্তে ভারী মেঘ জমে রয়েছে, যার ফলে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে এদিকে মণিপুর, মিজোরাম, শিলচর, আসামের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে, এবং রাত থেকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে এই সম্বন্ধে কি কি আপডেট আছে আমরা জানবো। পাশাপাশি দক্ষিণবঙ্গে এখনো ভ্যাপসা গরম রয়েছে, তো এই ভ্যাপসা গরমটা কতদিন পর্যন্ত থাকবে, কবে থেকে দক্ষিণবঙ্গে গরম কমবে, ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কবে থেকে হবে, কি কি আপডেট আছে সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই মুহূর্তে স্যাটেলাইট থেকে দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের দিকে বেশ ভালো মেঘ তৈরি হয়েছে, এবং এই মেঘগুলো আস্তে আস্তে বীরভূমের দিকে আসছে, পাশাপাশি পুরুলিয়ার দিকে আসছে, যে কারণে কিছুক্ষণের মধ্যেই এই বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে আবারও বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত থাকবে সেটা প্রথমে আমরা দেখে নেব, পাশাপাশি উত্তরবঙ্গের জন্য কি কি আপডেট আছে সেটা আমরা দেখে নেব। তো বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকবে। ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে, কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি বীরভূম থাকছে, পশ্চিম বর্ধমান, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া জেলাগুলিতে থাকছে, কিন্তু বেশি সম্ভাবনা থাকছে এই মুহূর্তে পুরুলিয়া, তার পাশাপাশি বীরভূম জেলাতে বেশি সম্ভাবনা থাকছে। সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে দেখে নেব কোন কোন এলাকায় হতে পারে। তো খড়গপুর, মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, চাকুলিয়া, সিলডা, বিনপুর, রায়পুর, গোয়ালতোড়, শালবনী, কেশপুর, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর, আমতা, বাগনান, কোলাঘাট, বজবজ, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, বগুলা, চাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম, বেলডাঙ্গা, নওদা, হরিয়ারপাড়া এই সমস্ত অংশে কিন্তু হালকা দেখাচ্ছে, বেশি সম্ভাবনা থাকবে। পুরুলিয়া, তার সঙ্গে বীরভূম জেলাতে বেশি সম্ভাবনা থাকবে, পাশাপাশি ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও আজকে সন্ধ্যের মধ্যে ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকবে। আর এদিকে বাংলাদেশের দিকেও বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ঝড় বৃষ্টিপাত থাকবে। মধ্য বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টিপাত থাকছে ময়মনসিংহ, তার সঙ্গে রাজশাহী, খুলনা, ঢাকা, তার সঙ্গে কিছুটা বরিশাল বিভাগ জুড়ে থাকবে, মহাদেবপুর, এদিকে ঘোগরাঘাট, চটাজিতপুর, রংপুর কিছুটা রয়েছে, বগরা, সিংড়া, বাংলাদেশের নন্দীগ্রাম, আদমদিঘি, তার পাশাপাশি আক্কেলপুর, তারাস, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর, জলছাত্র, কালীহাটি, টাঙ্গাইল, নাগরপুর, বেড়া, শিবালয়, বালিয়াকান্দি, মগুরা, কোচ্চানপুর, যশোর, নড়াইল, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর, দোহার, ঢাকা, মুন্সিগঞ্জ, কুমিল্লা, মদন, ময়মনসিংহ, এদিকে মৌলভীবাজার, তার সঙ্গে যেটা উত্তর এদিকে রংপুরের মধ্যে থাকছে পীরগঞ্জ, বিরামপুর, চিলমারি, বাহাদুরাবাদ, চরাজিপুর, মোটামুটি উত্তর বাংলাদেশ আর মধ্য বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। তার পাশাপাশি আজ রাত থেকে গভীর রাত পর্যন্ত উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ আর পূর্ব বাংলাদেশে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মেনলি উত্তরবঙ্গের ওই যে ওপরের 5 জেলা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে বেশি বা আরও অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, তার সঙ্গে কোচবিহার এই 3 জেলার একদম রেড ওয়ার্নিং জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে জলপাইগুড়ি, তার সঙ্গে হলদিবাড়ি, বুড়িমারি, রাজগঞ্জ, রামসাই, নাগারকাটা, দিনারহাট, ধূপগুড়ি,
বীরপাড়া, ফালাকাটা, মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, বনেশ্বর, সোনারপুর, আলিপুরদুয়ার, তুফানগঞ্জ, বক্সাদুয়ার, হাসিমারা এই সমস্ত এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি গুয়াহাটি, গোয়ালপাড়া, আসাম এদিকে থাকবে। তার সঙ্গে পূর্ব বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, ফেনারবাগ, বিশ্রামপুর, ছাটকবাজার, জগন্নাথপুর, সিলেট, চরখাই, জয়ন্তীপুর, বাল্লাখা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে আজ বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে এবং বেশি রাত্রে অর্থাৎ আগামীকাল ভোররাতের দিকেও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে কন্টিনিউভাবে বৃষ্টিপাত থাকবে। সকাল পর্যন্ত কিন্তু আগামীকালকে বৃষ্টিপাত থাকবে এমনটাই আপডেট আছে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় বুধবার দিনও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গ বিকেলের দিকে হালকা ছিটেফোঁটা থাকবে। তবে পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ বুধবার দিন তেমন কোনো সম্ভাবনা থাকবে না, কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ 15 তারিখ ও 16 তারিখ এই দুই দিন কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 15 তারিখ বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় থাকবে এমনটা কিন্তু আপডেট আসছে। 16 তারিখের দিকেও দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় থাকবে। তো এই সম্বন্ধে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে সরাসরি আমরা সেই আপডেটটি দেখে নেব। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি আসছে সেখানে বলা হয়েছে আজ রাত থেকে আগামীকাল ভোররাতের মধ্যে উত্তরবঙ্গের 3 জেলাতে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বাতাস থাকবে। উত্তরবঙ্গের বাকি 2 জেলা দার্জিলিং, কালিম্পংও ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের নিচে 3 জেলাতেও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গে গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে দুপুর পর্যন্ত এবং দুপুরের পর ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রপাতের কথা বলা হয়েছে, তার মধ্যে আবার কিছু কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে এমনটা বলা হচ্ছে আজ বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে। তারপর আগামীকাল 14 তারিখে দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ থাকবে। দক্ষিণবঙ্গের বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান এই 2 জেলাতে তাপপ্রবাহের কথা বলা হয়েছে। ওই দুপুর থেকে একদম বিকেল পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বুধবার দিন দক্ষিণবঙ্গে তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না, তবে হালকা ছিটেফোঁটা অ্যাক্টিভিটি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গে কিন্তু বুধবার দিন তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না, কিন্তু উত্তরবঙ্গে বুধবার দিনও বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলাতে তো বৃষ্টিপাত থাকছে। পরবর্তী 24 ঘন্টায় বুধবারও ঝড় বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও হালকা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। মালদা জেলাতে কিন্তু গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তারপর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ওই বৃষ্টিপাত থাকবে পরবর্তী 24 ঘন্টায় বুধবার দিন 14 তারিখে দিয়ে 15 তারিখ ও 16 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার এই 2 দিন কিন্তু মারাত্মক সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের জন্য কালবৈশাখী ঝড় বয়ে যাবে। দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলি সহ পশ্চিমের জেলাগুলিতে 15 তারিখ ও 16 তারিখ বৃহস্পতিবার ও শুক্রবারে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবারে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাবে, যে কারণে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি 16 তারিখ অর্থাৎ শুক্রবার দিন তারপরের দিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আরও বেশি জায়গা জুড়ে আরও বেশি জেলা জুড়ে ঝড় বৃষ্টিপাত থাকবে, যে কারণে 16 তারিখ শুক্রবার দিনও দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং ওই 2 দিন অর্থাৎ 15 তারিখ ও 16 তারিখ 2 দিনও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে 15 তারিখ দুপুর পর্যন্ত তাপপ্রবাহ থাকবে দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ থাকবে। 15 তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা কমতে শুরু করবে। 15 তারিখের পর থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি 16 তারিখ, 17 তারিখ এই পরবর্তী দিনগুলিতে কন্টিনিউভাবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে। 15 তারিখ বৃহস্পতিবার বিকেল থেকে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যাবে। 15 তারিখ বৃহস্পতিবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। 16 তারিখ থেকে ঝড় বৃষ্টিপাত আরও বাড়বে এবং 16 তারিখ থেকে কিন্তু আর তাপমাত্রা বাড়বে না। 16 তারিখের পর থেকে গরম কমতে শুরু করবে এবং তারপর 17, 18, 19 তারিখ এই সময় কিন্তু পর থেকে আস্তে আস্তে নিম্নচাপ প্রবেশ করবে, যে কারণে নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, তার সঙ্গে
উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এই অঞ্চলে কন্টিনিউভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে এই মুহূর্তে। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।